নমস্কার, প্রাথমিক শিক্ষা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমরা এই চ্যানেলে প্রাথমিক শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি, তাই তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে প্রাথমিক শিক্ষার বিভিন্ন বিষয় জানার জন্য। আজ আমরা আলোচনা করব ক্লাস 4-এর ইংলিশ টেক্সট বুক বাটারফ্লাইয়ের লেসন 3 টেস্ট অফ বেঙ্গলের অ্যাক্টিভিটি অংশগুলি। তো অ্যাক্টিভিটিগুলি আলোচনার পূর্বে এখানে আমাদের দুটি কাজ রয়েছে, সেগুলি করতে হবে 1 আর 2 নম্বরে। 1 নম্বরে রয়েছে হোয়াট ইজ দ্য টেস্ট অফ দ্য ফলোয়িং ফুড আইটেম, মানে নিচের খাবারগুলোর স্বাদ কী রকম। তো এখানে প্রথমে রয়েছে রসগোল্লার ছবি। তো রসগোল্লার ছবির স্বাদ হবে সুইট, সুইট মানে মিষ্টি। তারপর রয়েছে লেবুর আচার। তো লেবুর আচারের স্বাদ হয় সাওয়ার, সাওয়ার মানে টক। তারপর রয়েছে ফ্রাইড বিটার গার্ড, মানে উচ্ছে ভাজা। তো উচ্ছে ভাজার স্বাদ হয় তেতো, বিটার, বিটার মানে তেতো। 2 নম্বরে রয়েছে হুইচ টেস্ট ডু ইউ লাইক দ্য মোস্ট, কোন স্বাদটা তোমার সবচেয়ে ভালো লাগে। এর অ্যান্সার আই মোস্ট লাইক দ্য সল্টি টেস্ট, মানে আমার সবচেয়ে ভালো লাগে নোনতা স্বাদ। এখন আমরা অ্যাক্টিভিটি 1 আলোচনা করব। তো অ্যাক্টিভিটি 1-এ রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, মানে পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলো সম্পূর্ণ করো। তো এখানে আমাদেরকে পাঠ্যাংশ থেকে ইনফরমেশন নিয়ে এই বাক্যগুলো সম্পূর্ণ করতে হবে। তো এখানে এতে রয়েছে গুগল ভিজিটেড কলকাতা ড্যাশ। তো ড্যাশের জায়গায় হবে ওয়ান সামার উইথ হিজ প্যারেন্টস, মানে গুগল কলকাতা ভ্রমণ করেছিল একদা গ্রীষ্মকালে তার বাবা মায়ের সাথে। বিতে রয়েছে গুগল থট হিজ কাজিন ড্যাশ। তো ড্যাশের জায়গায় হবে টু প্লে ব্যাডমিন্টন, মানে গুগল তার তুতো ভাই বোনদের ব্যাডমিন্টন খেলতে শিখিয়েছিল। সিতে রয়েছে গুগল ওয়াজ ডিলাইটেড টু লার্ন ড্যাশ। ড্যাশের জায়গায় হবে লুডো অ্যান্ড ক্যারাম ফ্রম দ্যাম, মানে গুগল তাদের কাছ থেকে লুডো আর ক্রাম শিখতে পেরে খুশি হয়েছিল। এরপর ডিতে রয়েছে ড্যাশ কুইকলি ডেভেলপড অ্যামাং দ্য কাজিন। এটা হবে এ ওয়ার্ম রিলেশনশিপ, এ ওয়ার্ম রিলেশনশিপ কুইকলি ডেভেলপড অ্যামাং দ্য কাজিন, মানে তুতো ভাই বোনদের মধ্যে তাড়াতাড়ি ভালো সম্পর্ক গড়ে ওঠে। এরপর অ্যাক্টিভিটি 3-তে রয়েছে টিক দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন, মানে প্রদত্ত বিকল্পগুলো থেকে সবচেয়ে উপযুক্ত উত্তরটাই টিক চিহ্ন দাও। এখানে এতে রয়েছে গুগল ওয়াজ নট পার্টিকুলারলি ফন্ড অফ এগস রাইস মিট, মানে গুগল ডিম ভাত মাংসর বিশেষ ভক্ত ছিল না। তো এটা হবে রাইস, গুগল ভাতের বেশি ভক্ত ছিল না। বিতে রয়েছে গুগল হ্যাড স্পেন্ট এ মান্থ এ ডে এ উইক ইন হিজ কাজিনস হোম, মানে গুগল তার তুতো ভাই বোনদের বাড়িতে কাটিয়েছিল 1 মাস 1 দিন 1 সপ্তাহ। তাহলে এটা হবে এ উইক, মানে 1 সপ্তাহ। গুগল তার তুতো ভাই বোনদের বাড়িতে 1 সপ্তাহ কাটিয়েছিল। এরপর সিতে রয়েছে রিভুজ ফাদার প্ল্যান্ড এ ট্যুর অফ জয়নগর শ্যামনগর কৃষ্ণনগর, মানে রিভুর বাবা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিল জয়নগরে, শ্যামনগরে, কৃষ্ণনগরে। তো এটা হবে জয়নগর, মানে রিভুর বাবা জয়নগর যাওয়ার পরিকল্পনা করেছিল। এরপর ডিতে রয়েছে গ্র্যান্ডমা হ্যাড ব্ল্যাক হোয়াইট ব্রাউন হেয়ার, মানে ঠাকুমার কালো না সাদা না বাদামি চুল ছিল। এটা হবে হোয়াইট, ঠাকুমার সাদা চুল ছিল। অ্যাক্টিভিটি 4-এ রয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, মানে নিচের বিবৃতিগুলি সত্য হলে ক্যাপিটালে টি আর মিথ্যা হলে ক্যাপিটালে এফ লিখতে হবে বক্সগুলোতে। তো এখানে এতে রয়েছে গুগল
ডিড নট ট্রাই এনি বেঙ্গলি ডিশ অ্যাট হিজ কাজিনস হাউস। মানে গুগল তার তুতো ভাই বোনদের বাড়িতে কোনো বাঙালি খাবার খায়নি। তো এটা হবে ফলস, তাই ক্যাপিটালে অ্যাপ লিখতে হবে বক্সে। বিতে রয়েছে রিভু অ্যান্ড গৌরী লাইকড দ্য টেস্ট অফ হিলসা ফিশ। মানে রিভু এবং গৌরী ইলিশ মাছের স্বাদ পছন্দ করত। তো এটা হবে ট্রু, তাই ক্যাপিটালে টি লিখতে হবে। এরপর সিতে রয়েছে গুগল স এ লট অফ গ্রিন ইন জয়নগর। মানে গুগল জয়নগরে অনেক সবুজ দেখেছিল। তো এটা হবে ট্রু, তাই এখানেও বক্সে টি লিখতে হবে ক্যাপিটালে। এবং ডিতে রয়েছে গুগলস গ্র্যান্ডমাদার ডিড নট ওয়েলকাম দেম। মানে গুগলের ঠাকুমা তাদের স্বাগত জানাননি। তো এটা হবে ফলস, তাই এখানে বক্সে ক্যাপিটালে অ্যাপ লিখতে হবে। এরপর অ্যাক্টিভিটি ফাইভে রয়েছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি। মানে স্তম্ভ এ এর সঙ্গে স্তম্ভ বি মেলাও। তো এখানে এ কলামের 1 নম্বরে রয়েছে গ্র্যান্ডমা, মানে ঠাকুমা। এটা হবে বি কলামের সিতে যেটা রয়েছে হ্যাড প্রিপেয়ার টু লুচিস অ্যান্ড পোটেটো কারি। মানে গরম লুচি ও আলুর তরকারি তৈরি করেছিলেন। এরপর এ কলামের 2 নম্বরে রয়েছে গুগল। তো এটা হবে বি কলামের এতে যেটা রয়েছে ফাউন্ড দ্য ফুড ভেরি টেস্টি। মানে খাবারটা খুব সুস্বাদু লেগেছিল। এরপর এ কলামের 3 নম্বরে রয়েছে দ্য চিলড্রেন, মানে বাচ্চারা। তো এটা হবে বি কলামের ডিতে যেটা রয়েছে হেয়ার্ড স্টোরিজ টোল্ড বাই গ্র্যান্ডমা। মানে ঠাকুমার বলা গল্পগুলো শুনেছিল। এরপর এ কলামের 4 নম্বরে রয়েছে দ্য ফ্যামিলি। তো এটা হবে বি কলামের বিতে যেটা রয়েছে রিটার্ন টু কলকাতা ইন দ্য ইভিনিং। মানে সন্ধ্যাবেলা কলকাতায় ফিরেছিল। এরপর অ্যাক্টিভিটি 6। তো অ্যাক্টিভিটি 6-এ রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো এতে রয়েছে হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু আফটার হ্যাভিং ব্রেকফাস্ট। মানে বাচ্চারা প্রাতরাশ খাওয়ার পর কি করেছিল। অ্যান্সার দে প্লেড ইন দ্য কোর্টইয়ার্ড। মানে তারা উঠোনে খেলেছিল। বিতে রয়েছে হোয়াট ডিড গুগল হ্যাভ ফর লাঞ্চ। মানে গুগল দুপুরে কি খেয়েছিল। তো অ্যান্সার গুগল হ্যাড রাইস অ্যান্ড রোহু কারি ইন লাঞ্চ। মানে গুগল দুপুরে ভাত আর রুই মাছের ঝোল খেয়েছিল। এরপর সিতে রয়েছে হাউ ডিড দ্য চিলড্রেন এনজয় দ্য ইভিনিং। মানে বাচ্চারা সন্ধেবেলাটা কিভাবে উপভোগ করেছিল। তো এর উত্তর ইন দ্য ইভিনিং দ্য চিলড্রেন এনজয়েড হেয়ারিং টু স্টোরিজ ফ্রম গ্র্যান্ডমা অ্যান্ড ইটিং পেঁয়াজিস। মানে সন্ধ্যাবেলা বাচ্চারা ঠাকুমার কাছ থেকে গল্প শুনে এবং পেঁয়াজি খেয়ে উপভোগ করেছিল। এরপর ডিতে রয়েছে হোয়াই ওয়াজ দ্য ডে আনফরগেটেবল ফর গুগল। মানে দিনটা গুগলের কাছে অবিস্মরণীয় ছিল কেন। তো এর অ্যান্সার অন দ্যাট ডে গুগল রিয়েলাইজড দ্য টেস্ট অফ বেঙ্গল ইজ ক্লোজলি রিলেটেড উইথ লাভ অ্যান্ড কেয়ার। মানে সেদিন গুগল বুঝতে পেরেছিল বাংলার স্বাদের সঙ্গে ভালোবাসা ও যত্নের সম্পর্ক ঘনিষ্ঠভাবে জড়িত। এরপর অ্যাক্টিভিটি 7A-তে রয়েছে সার্কেল দ্য প্রপার নাউন ইন দ্য ফলোয়িং প্যাসেজ। মানে নিচের অনুচ্ছেদটার থেকে যেগুলো প্রপার নাউন হবে সেগুলোতে গোল দাগ দিতে হবে। তো চলো দেখা যাক কোনগুলো প্রপার নাউন হয়। তাহলে এখানে দেখো ইন্ডিয়া প্রপার নাউন, তারপর হিমালয় প্রপার নাউন, তারপর ইন্ডিয়ান ওশেন, এটা একসাথে হবে ইন্ডিয়ান ওশেনটা প্রপার নাউন। তারপর বে অফ বেঙ্গল প্রপার নাউন, তারপর আরাবিয়ান সি প্রপার নাউন, তারপর নিউ দিল্লি প্রপার নাউন। তাহলে এখানে মোট 1 2 3 4 5 6টা প্রপার নাউন রয়েছে। এরপর অ্যাক্টিভিটি 7B তে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রোনাউন। মানে প্রোনাউন দিয়ে এই যে শূন্যস্থান আছে সেই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে।
প্রোনাউন মানে সর্বনাম। তাহলে এখানে দেখো 1 নম্বরে রয়েছে রবি ইজ এ গুড বয় ড্যাশ স্টাডিজ ইন ক্লাস 4। তাহলে এখানে হবে হি। হ্যাঁ, রবির জায়গায় হি, মানে রবি হয় ভালো ছেলে, সে ক্লাস 4-এ পড়ে। এরপর 2 নম্বরে রয়েছে পিপল ওয়ার হ্যাপি ড্যাশ ওয়ার শাউটিং ইন জয়। তাহলে এখানে হবে দে। পিপল ওয়ার হ্যাপি দে ওয়ার শাউটিং ইন জয়, মানে লোকেরা আনন্দিত হয়েছিল, তারা আনন্দে চিৎকার করছিল। এরপর 3 নম্বরে রয়েছে সালমা ইজ এ ইয়ং গার্ল ড্যাশ ড্র ভেরি ওয়েল। তাহলে এখানে হবে সি। সালমা ইজ এ ইয়ং গার্ল সি ড্রস ভেরি ওয়েল, মানে সলমা একজন তরুণী মেয়ে, সে খুব ভালো আঁকতে পারে। এরপর 4 নম্বরে রয়েছে আই রিড এ বুক ইয়েস্টারডে আই লাইক ড্যাশ ভেরি মাচ। তাহলে এখানে হবে ইট। আই লাইক ইট ভেরি মাচ, মানে আমি গতকাল একটা বই পড়েছিলাম, আমার এটি খুব ভালো লেগেছিল। এরপর অ্যাক্টিভিটি 7C-তে রয়েছে পিক আউট দ্য প্রপার নাউন্স অ্যান্ড প্রোনাউন্স ইন দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড প্লেস দেম ইন দ্য কারেক্ট কলামস, মানে নিচের অনুচ্ছেদ থেকে প্রপার নাউন এবং প্রোনাউনগুলো খুঁজে বের করো এবং সঠিক স্তম্ভে সেগুলো লেখো। এই যে নিচে দুটা স্তম্ভ দেওয়া হয়েছে, প্রপার নাউন আর প্রোনাউন্স। তো এখানে যেগুলো প্রপার নাউন সেগুলো প্রপার নাউনের দিকে এবং যেগুলো প্রোনাউন সেগুলো প্রোনাউন্সের দিকে লিখতে হবে। তো চলো দেখা যাক এখানে কি কি প্রপার নাউন আর কি কি প্রোনাউন্স আছে। তো এখানে দেখো অনুচ্ছেদটার মধ্যে যেগুলো নিচে লাল রঙের দাগ করা রয়েছে সেগুলো হচ্ছে প্রপার নাউন্স, আর যেগুলো নীল কালিতে দাগ করা রয়েছে সেগুলো হচ্ছে প্রোনাউন্স। তো এখানে প্রপার নাউন্স আমরা পেয়েছি ওয়েস্ট বেঙ্গল, সুন্দরবন, শান্তিনিকেতন আর জলদাপাড়া। আর প্রোনাউন্স পেয়েছি দিজ, দে, দেয়ার, আই আর ইট। এরপর অ্যাক্টিভিটি 8A। 8A-তে রয়েছে সার্কেল দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন দ্য টেবিল ওয়ান ইজ ডান ফর ইউ, মানে সারণীতে নিচের শব্দগুলো গোল করে চিহ্নিত করো, একটা তোমার জন্য করে দেওয়া আছে। তাহলে এখানে দেখো ওয়ার্ডগুলো হচ্ছে সামার, ভিজিট, টেস্ট, ক্যারাম আর বেঙ্গল। এখানে দেখো সামারটাতে গোল দাগ করে দেওয়া আছে এবং বাকিগুলো আমাদেরকে করতে হবে। তো চলো খোঁজা যাক বাকিগুলো কোথায় আছে। তাহলে এখানে দেখো সামারটা করে দেওয়া আছে, তারপর রয়েছে ভিজিট। ভিজিটটা দেখো 4 নম্বর লাইনে রয়েছে। তারপর টেস্ট, টেস্ট দেখো একেবারে নিচে আড়াআড়িভাবে রয়েছে। তারপর ক্যারাম, ক্যারামটা দেখো ওই টেস্টের উপরে আড়াআড়িভাবে রয়েছে। তারপর বেঙ্গল, বেঙ্গলে দেখো 2 নম্বর লাইনে লম্বালম্বিভাবে রয়েছে। এরপর অ্যাক্টিভিটি 8B-তে রয়েছে চেঞ্জ দ্য নাম্বারস অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড অ্যান্ড রিরাইট দ্যাম কারেক্টলি, মানে নিম্নরেখ শব্দগুলোর নাম্বার মানে বচন পরিবর্তন করো এবং সেগুলো ঠিক করে আবার লেখো। মানে এখানে এক বচনে রয়েছে সেগুলো আমাদেরকে বহুবচনে করতে হবে। তো চলো দেখা যাক এগুলোর বহুবচন কি হয়। তো এখানে দেখো একটা এক্সাম্পল দেওয়া রয়েছে সি হ্যাজ এ নাইস পেন, তার একটা সুন্দর কলম আছে। তো এটা হবে সি হ্যাজ নাইস পেন্স, তার সুন্দর কলমগুলো আছে। এরপর এতে রয়েছে আই কালেক্টেড এ লিফ ফর মাই প্রজেক্ট ওয়ার্ক, মানে আমার প্রকল্পের জন্য আমি একটা পাতা সংগ্রহ করেছিলাম। তো এটা হবে আই কালেক্টেড লিভস ফর মাই প্রজেক্ট ওয়ার্ক, মানে আমার প্রকল্পের জন্য আমি পাতাগুলো সংগ্রহ করেছিলাম। এরপর বিতে রয়েছে স এ বাটারফ্লাই, মানে সে একটা প্রজাপতি দেখেছিল। তো এটা হবে হি স বাটারফ্লাইজ, মানে সে প্রজাপতিগুলি দেখেছিল। এরপর সিতে রয়েছে আই স এন অক্স, মানে আমি একটা ষাঁড় দেখেছিলাম। তো এটা হবে আই স অক্সেন, মানে আমি অনেকগুলো ষাঁড় দেখেছিলাম। এখন আমরা অ্যাক্টিভিটি 9-এ আলোচনা করব। এখানে রয়েছে রাইট 4 সেন্টেন্সেস অন ইউর ফেভারিট ফুড আইটেম, ইউজ দ্য ফলোয়িং হিন্টস, মানে তোমার প্রিয় খাবার সম্বন্ধে 4টি বাক্য লেখো, নিচে সূত্রগুলি ব্যবহার করো। নেম অফ দ্য ফুড, খাবারের নাম। টেস্ট,
স্বাদ, ফ্লেভার অ্যান্ড কালার, স্বাদ, গন্ধ এবং রং। তো এখানে প্রথমে একটা হেডিং দিয়ে নিয়েছি, মাই ফেভারিট ফুড, আমার প্রিয় খাবার। তো এখানে প্রথমে লিখেছি মাই ফেভারিট ফুড ইজ রসগোল্লা, আমার প্রিয় খাবার হয় রসগোল্লা। ইটস টেস্ট ইজ সুইট, মানে এর স্বাদ হয় মিষ্টি। তারপর রসগোল্লা ইজ মেনলি হোয়াইট ইন কালার, মানে রসগোল্লা মূলত সাদা রঙের হয়। বাট দ্য কালার চেঞ্জেস অ্যাকর্ডিং ইটস ফ্লেভার, কিন্তু এর ফ্লেভার অনুযায়ী রং বদলে যায়। এরপর অ্যাক্টিভিটি 9B-তে রয়েছে, সাপোজ ইউ লিভ ইন এ বিউটিফুল ভিলেজ, ডেসক্রাইব দ্য ভিলেজ অ্যান্ড ইটস সারাউন্ডিং ইন 4 সেন্টেন্সেস, ইউজ দ্য ফলোয়িং হিন্টস। মানে মনে করো তুমি একটা সুন্দর গ্রামে বাস করো, গ্রাম এবং তার চারপাশ 4টি বাক্যে বর্ণনা করো, নিচের সূত্রগুলি ব্যবহার করো। তো এখানে হিন্টস দেওয়া রয়েছে, নেম অফ দ্য ভিলেজ, মানে গ্রামের নাম, দ্য ন্যাচারাল বিউটি অ্যারাউন্ড, মানে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য, সিম্পল অ্যান্ড পিসফুল লাইফ, সরল এবং শান্তিপূর্ণ জীবন। তো এখানেও দেখো একটা হেডিং দিয়ে নিয়েছি, আওয়ার ভিলেজ। আই লিভ ইন শান্তিপুর ভিলেজ, ইট ইজ এ স্মল ভিলেজ, দেয়ার আর মেনি ট্রিজ অ্যারাউন্ড দ্য ভিলেজ, উই লিভ হেয়ার সিম্পলি অ্যান্ড পিসফুলি। মানে আমি শান্তিপুর গ্রামে বাস করি, এটি একটি ছোট্ট গ্রাম, গ্রামটির চারপাশে অনেক গাছ আছে, আমরা এখানে সরল ও শান্তিপূর্ণভাবে বসবাস করি। তো এখানেই আজকের আলোচনা আমরা শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে খুব ভালো থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করো।